আওয়ামী লীগ যে জটিকা মিছিল করতেছে, এখানে আওয়ামী লীগকে তো সরাসরি বর্তমান সরকার নিষিদ্ধ ঘোষণা করেন নাই যে তারা রাজনীতি করতে পারবেন না। যদি নিষিদ্ধ ঘোষণা করতেন তাহলে আওয়ামী লীগের যারা পক্ষপাতী আছে তারা জটিকা মিছিল করতে পারতো না। এখন তো তাদেরকে বিচার করার জন্য বলতেছে, কিন্তু আওয়ামী লীগ যে রাজনীতি করতে পারবে না সেটা তো বলে নাই, এটা তো আমরাও বলি না। আর বর্তমান সরকার সবাইকেই রোডে থাকার জন্য সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন। তারা আগে যেরকম আমরা যারা বিএনপি করেছি, বিএনপি আমরা তো কোনো মিছিল মিটিং কোনো কিছু করতে পারি নাই, একতরফা আওয়ামী লীগ আমাদের উপর নির্যাতন চালাইছে। এখন এই সরকার তো একতরফা কারোর উপর নির্যাতন চালাচ্ছে না, এই কারণে সবাই জটিকা মিছিল করতে পারতেছে, এটা আমি মনে করি করতেছে। এটা তো আপনিও হয়তো কিছু দেখতেছেন, আমরাও কিছু দেখি। এই ফুট করে এখন ডিজিটাল যুগ, 2-4-10 জন মিলা একটা মিছিল বাইর করে একটা কি বলে একটা ছবি ছেড়ে দিল যে আওয়ামী লীগ, এরকম কিন্তু আমরা দেখতে পারতেছি কিছু, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরাও কিছু কিছু দেখি। কিন্তু সেখানে কিন্তু আসলে আওয়ামী লীগের কিছু সাপোর্টার আছে, বড় কোনো নেতা, দোষী কোনো নেতাকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ ছাত্রলীগ যেসব কার্যক্রম করেছে তাদের নিষিদ্ধ ঘোষণা কেন, তাদেরকে আসলে উৎখাত করা উচিত। কিন্তু সবচেয়ে বড় জিনিস আমরা যেটা বুঝতে পারতেছি, এই সরকার এই বিচার আমার মনে হয় ওইভাবে করতে পারবেন না। এই জন্য নির্দিষ্ট সময়ে তাড়াতাড়ি সুনির্দিষ্ট একটা নির্বাচিত সরকার আসার দরকার, সেই সরকারেই এদেরকে বিচারাধীন আনবে। এটা অ্যাকচুয়ালি সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আওয়ামী লীগের বিচার সবাই চাইছে, এ কথা সত্য। বিচার করার জন্য একটা সময় তাদেরকে দিতে হবে, তারা তো সেই প্রক্রিয়া করতেছে আওয়ামী লীগ সরকারের বিচার করার জন্য। আজকেও তো পেপারে কিছু নিউজ আছে, 11 জনের বিরুদ্ধে অলরেডি চার্জশিট দাখিল করেছে। এরকম বড় বড় নেতাদের বিরুদ্ধে কিন্তু অহরহ বিচার একটা পর্যায়ে হইতেছে, সেই বিচারটার ফলশ্রুতি আমরা এখনো দেখতে পাই নাই। কারণ তারা তো অনেক নেতাই এখন পলাতক, তাদেরকেও খুঁজে বের করতে হবে। তো সরকার তাদেরকে খোঁজার জন্য যে প্রক্রিয়া করতেছে সেটাতে হয়তো কিছু সময় লাগতেছে। এই কারণে আমাদেরকে তাদের বিচার করার জন্য সময় দিতে হবে, অবশ্যই নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচন ছাড়া এই দেশ চলতে পারে না। একটা নির্দিষ্ট সময় আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে এই দেশে নির্বাচন দেওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যা করতে পারবে বর্তমান ইউনিট সরকার সেটা করতে পারবে না, এটি আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি। এটা একটা কঠিন একটা প্রশ্ন আপনি করেছেন, কিন্তু আমি মনে করি যে ইউনিট সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপে কিন্তু তিনি এই স্বৈরাচারী সরকারের বিচার করবেন, এটা আমরা আশাবাদী এবং আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি। কিন্তু আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমি মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র, বিগত সময়ে প্যানেল মেয়র ছিলাম, অর্থাৎ 2016 সাল পর্যন্ত আমি প্যানেল মেয়র ছিলাম।